আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের চিকেন রোস্ট, যেটা বিয়েবাড়ি চিকেন রোস্টের স্বাদকেও হার মানাবে। যারা নতুন রাঁধুনি তারাও একবার এটা ট্রাই করে দেখতে পারেন। কাউকে রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করবে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। রোস্ট রান্নার জন্য প্রথমেই আমি চিকেনগুলোকে ভেজে নিব। আর এই চিকেনগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে সামান্য মাখিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোর এই পাশ ওপাশ হালকা করে ভেজে নিব। আর রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু চিকেনগুলো খুব বেশি ভাজা যাবে না। এই পর্যায়ে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে নামিয়ে নিব। এবার আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এটাকে বেরেস্তা কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এখন রোস্ট রান্নার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দিব আরও হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিব গরম মশলা। এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে ওই পর্যায়েতে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এগুলোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব রোস্টের মশলা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে হালকা কষিয়ে নিব। মশলাগুলোর উপরে যখন তেল ভেসে উঠবে ওই পর্যায়েতে দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা আর 1 কাপের মতো টক দই। 2 টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটো সস। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। এবার এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব গরুর দুধ। আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধগুলিও ব্যবহার করতে পারেন। এগুলোকে এবার মিশিয়ে নিব ভালো করে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। রোস্ট রান্না যখন প্রায় 90% মতো হয়ে যাবে ওই পর্যায়েতে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব টমেটো সস, ঘি দিয়ে দিব, তবে আপনারা চাইলে এটা না দিলেও হবে। ঘিটা দিলে রোস্টের ফ্লেভারটা সুন্দর হয়। এখন এটাকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করার পর এটাকে নামিয়ে নিব। আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে, এবার এটাকে পরিবেশন করে নিব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও এটা তৈরি করে দেখবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।